গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মুগ ডাল তো আমরা অনেকভাবেই করে খাই, আমিও অনেকভাবে রান্না করি। আজকে আমি এই মুগ ডালটা হাতে মেখে রান্না করব। তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে আমি অল্প ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা একটু ভেজে নেব। ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি ডালটা নামিয়ে নেব, আর বেশি ভাজবো না। আর বন্ধুরা, এই ডাল মাখাটা না অবশ্যই সোনা মুগ ডাল দিয়ে করবে। সোনা মুগ ডালের টেস্টটা তো খুব ভালো, তাই জন্য সবসময় সোনা মুগ দিয়ে করবে। আমি সবসময় যে মুগ ডাল দিয়ে যে কোনো পদই আমি সোনা মুগ ডালটাই ব্যবহার করি। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মুগ ডাল আমরা নানানভাবে করে খাই। লাউ দিয়ে খাই, নারকেল দিয়ে খাই, এমনি আদা বাটা দিয়ে খাই। আজকে আমি হাতে মাখা মুগ ডাল রান্না করব। তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা, আলুগুলোকে এরকম আলু ভাজার মতো কেটে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর লাগবে আমার একটু আদা জিরে বাটা। দেখো, আদা আর জিরে বাটা নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা একটু করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। যখনই গন্ধ বেরোতে শুরু করবে সুন্দর একটা, তখনই ডালটা নামিয়ে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই। ডালটা নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা কুচি, কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে।
দেখো বন্ধুরা, আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হাতে যে মশলাটা লেগে আছে এবার হাতটা ধুয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেব। প্রথমে আমি এই ডালের মধ্যে যে জলটা আছে না, যে জলটা দিলাম আমি অল্প হাতটা ধুয়ে, সেই জলটাকে আগে টানিয়ে নেব। এই জলটাকে পুরোটা টানিয়ে নেব। এবার আমি এটাকে অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলটা। এবার এই ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। আর একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ডালে একটা তড়কা দেব। তার জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কাগুলো একটু কালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি আদা, 1 ইঞ্চি মতো আদাকে থেতো করে নিয়েছি। এই আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নেব।
যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেব। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ডাল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো, আর আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু বন্ধুরা এগিয়ে নিয়ে যেও। অবশ্যই প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করো, তাহলে আমার আবার কালকে রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, আশা করি ভালোই আছো, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমি ডালটা নামিয়ে নেব।